দেশের প্রধানমন্ত্রী বানায় পরীক্ষা করব, ডিসিএসপি জজ বানিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ার্ডেল ক্ষমতার পাওয়ার দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, একেবারে নিচু পর্যায়ে নিয়ে যায় আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরকম লোক অনেক আছে যাদের কিছুই নাই, আছে না নাই? কিছুই নাই, থাকবে একখণ্ড জায়গা নাই, এরকম লোক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলতেছেন যারা ধৈর্য ধারণ করবে, এই যে একের পর এক পরীক্ষা করা হবে, এই পরীক্ষা করার পরে যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। আপনি যখন পরীক্ষায় পারবেন তখন আপনার আল্লাহ পাক আপনার জন্য সুসংবাদ রেডি করে রেখেছেন। আর কি পরীক্ষা করবেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুমাস সাবিরিনা ওয়ানাবলু আখবারাকুম। আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, যেন আমি তোমাদের অবস্থার যাচাই করতে পারি এবং তোমাদের মধ্যে মুজাহিদ ও নিজ স্থানে অবিচল কে থাকে তা জানার জন্য। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব এই জন্যে যে তোমাদের মধ্যে যারা মুজাহিদ আর কে কোন অবস্থায় আসো, ইমানের পথে যে আসো, মুজাহিদ দাবি করতেছো, এই জায়গায় অবিচল কতটুকু থাকতে পারো, এটার জন্য আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার ভাইরা, একটা যুদ্ধের সেনাপতি তার পাওয়ার কম না বেশি? এই সেনাপতি ইচ্ছা করলে অপর পক্ষ থেকে ঘুষ খেতে পারে না? অপর পক্ষ থেকে ঘুষ খেয়ে পরাজয় বরণ নিজে মেনে নিতে পারে। একজন সেনাপতির ভুলের কারণে যে কোনো মুহূর্তে তার দল নিঃশেষ হয়ে যেতে পারে। এই জন্যে ওই সেনাপতিকে আল্লাহ পরীক্ষা করবেন ক্ষমতা দিয়া, আরও অনেক কিছু দিবেন, আরও লোভ প্রস্তাব আসবে। আমাদের বাংলাদেশে অনেক আছে, দেখবেন বিচারকের কাছে ঘুষ নিয়ে যায়, এলাকার মাতব্বরদের কাছে নিয়ে ঘুষ নিয়ে যায়, শুধু বিজয় লাভ করার জন্য, যে আমাকে বিচারে জিতাইয়া দিয়েন। এই যে আল্লাহ পাক এগুলো পরীক্ষা করেন যে তোমাকে আমি দিচ্ছি, দেখি নাও কি না। এমন পরিস্থিতি আল্লাহ আপনাকে তৈরি করে দিবেন, আপনার চোখের সামনে দিয়ে লাখ লাখ টাকা ঘুরবে, আপনি একটু হাত বাড়ালেই পাচ্ছেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন, দেখি অন্যায় পথে তুমি সম্পদ নাও কি না। সম্পদ ঝুলায় দিলাম, ইমান কতটুকু কাজে লাগে এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ এই জন্য বলতেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলতেছেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ অবশ্যই তা জানে নিবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা, আর আল্লাহ এই জন্যেই পরীক্ষার সম্মুখীন তাদেরকে করবেন। আল্লাহ কেন পরীক্ষার সম্মুখীন করবেন? বলে আমি এই জন্য পরীক্ষার সম্মুখীন করব যে কারা সত্যবাদী দাবি করে নিজেকে আর কারা মিথ্যাবাদী, এটা যাচাই বাছাই করার জন্য, এটা পরীক্ষা করার জন্য আমি তাদেরকে পরীক্ষা করব, যাচাই বাছাই করব। সম্মানিত হাজিরিন, আবার এটা তো আপনারা জানেন আল্লাহ বলেছেন মা আসাবা মুসিবা ইল্লা বিইজনিল্লাহ। মুসিবত আসে কার পক্ষ থেকে? বলেন, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলতেছেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মুসিবত আসে না। এই জন্যে রাজি খুশি করতে হলে কাকে করতে হবে? আল্লাহকেই রাজি খুশি করতে হবে। আজকের মেসেজ হলো ইমান আছে যারা দাবি করবে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। ইমান আছে যারা দাবি করবে তারা আল্লাহর কাছে পরীক্ষা দিতেই হবে। রাসূল বলেন পরীক্ষার ফিতনা থেকে যে মুক্ত সে হলো সৌভাগ্যবান। আর পরীক্ষার ফিতনা আসার পরে
যদি পরীক্ষায় পাশ করে তার ভাগ্যটা আরও উন্নত, গোল্ডেন এ প্লাস সে। আল্লাহ পাক যেন আমাদেরকে গোল্ডেন এ প্লাস পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন,